করে অনেক কথা, অনেক কবিতা রচনা করে, কিন্তু এই শব্দগুলো আল্লাহ এখানে কি বলতে চেয়েছেন তারা হতভম্ব হয়ে গেল। শেষ পর্যন্ত তারা স্বীকার করতে বাধ্য হলো লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। তারা স্বীকার করতে বাধ্য হলো। আল্লাহ রাব্বুল আলামিন অপরায়তে বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, ফাতু বিসূরা, আমার কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো, বানাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবিতে। তারা কেউ কোরআনের মধ্যে একটি সূরা বানাতে পারে নাই। তোর এত পণ্ডিত বলি হন, কবি ইমরুল কায়েস ওয়ালিদ ইবনুল মুগীরা আরবের শ্রেষ্ঠ কবি ছিল। একদিন তার কাছে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরারা আসলো। আয় হাতে দোস্ত, তুই আর আমাদের শ্রেষ্ঠ কবি, আমাদের মধ্যে তুমি শ্রেষ্ঠ কবি। মুহাম্মদ মুআনুয়া হতাই হদ্দু হয় একখানা করে শুনিয়ে এসাই, তুই বুঝিবে কবি মানুষ। ওয়ালিদ ইবনুল মুগীরা আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পর কোনো প্রশ্ন করার সুযোগ পাই নাই। ওয়ালিদ ইবনুল মুগীরা আল্লাহ রাসূলের কাছে যখন গেলেন, আল্লাহ রাসূল নামাজরত অবস্থায় তিনি সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করতে লাগলেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার। এই আয়াতগুলো যখন ওয়ালিদ ইবনুল মুগীরা শুনলেন, শোনার পর চোখ দিয়ে অঝরঝরে পানি বের হয়ে গেল। তিনি কেটে দিলেন, কেটে কোনো প্রশ্ন করার সুযোগ পাই নাই। ওয়ালিদ ইবনুল মুগীরা চলে আসলেন। যখন আগে তোর কাফর করলে কোনদিকে দুষ্ট কি হবর, তো আর ফাটাইলাম মুহাম্মদের দরবারে যে আর খবর কি হসাই, মুহাম্মদের জিন ওয়ানুয়া হতা হয় কি আর কারা ভালো করে শুনো হ। ওয়ালিদ ইবনুল মুগীরা একটি উপত্যকায় দাঁড়ালেন। হতা এই যে তোর মধ্যে শ্রেষ্ঠ কবি, মুহাম্মদ যা শুনিয়ে ইন্না আলাইহি লাহাওলা ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, মুহাম্মদ যা শুনিয়েছে তা খুব মজা, খুব মিষ্টি, যত শুনি তত শুনতে মন চাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ যা শুনিয়েছেন তা কোনো মানুষের কথা নয়, এগুলো হলো আল্লাহর কালাম, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। তখন আবু জাহেল, উতবা, সাইবা বলে, দুষ্ট তুই যদি হতা হ আর দরবার তাই বানায় তো হতে কি হইতাম, হতে জাদু হ, গণক হ। সত্য স্বীকার করার পরও, জানার পরও ঈমান আনতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। ওয়ালিদ ইবনুল মুগীরা শেষ পর্যন্ত কুফরি অবস্থায় তার মৃত্যু হলো। তাহলে আলেমদের পণ্ডিতদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন, তোমরা এত পণ্ডিত, ছয় হসা আলিফ লাম মিমের অর্থ হসায়, সদ আইন সিন কফ নুন কোন অর্থ হসায়, এত পণ্ডিত বলে হতো ওরা। তারা সারেন্ডার করতে বাধ্য হয়ে শেষ পর্যন্ত তারা আমাদের লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। সূরা কাউসার যখন নাযিল হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা কাবার দাওয়ারে লিখে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, বাসুইত দান করেছি। কাবাটা যখন সকালবেলা তারা এই আয়াতটা যখন দেখলো কাবার দেওয়ালে, তারা নিচে লিখে দিল লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কতগুলো হরফে মুকাত্তা বিচ্ছিন্ন কতগুলো শব্দ কোরআনের শুরুতে ফিট করে দিয়েছেন, সূরার শুরুতে ফিট করে দিয়েছেন। এগুলো কোনো হরফে মুকাত্তা বিচ্ছিন্ন শব্দ, এগুলো অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কোনো মুফাসসিরও বলতে পারে নাই। সকলে তারা বলেছিল ইন্না ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, এটা সন্দেহের কোনো অবকাশ নাই বলতে দূরের কথা। কোরআন নাযিল হওয়ার পর থেকে এই পর্যন্ত এই কোরআনের একটা হরফ, একটা নুকতা, একটি জবর, একটি জের, একটি শব্দের কেউ পরিবর্তন সাধন করতে পারে নাই। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পারবে না।
কারণ এই কোরআন যদি সব কিতাব যদি জারিও ফেলা হয়, লক্ষ লক্ষ হাফেজের কোরআনে সিনার মধ্যে কোরআন হেফজ মুখস্থ আকারে সংরক্ষিত। কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সংগ্রহ করে দায়িত্ব দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি রাব্বুল আলামিন গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? মুত্তাকির বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যা দেখা যায় না সেই বিষয়ের প্রতি তার বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে আমরা দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকাল দেখি নাই, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, এগুলোর নাম হলো ঈমান। নদী জানলে জিনিস যদি বিশ্বাস করা পারে, যেন আরো যে হতা হয় রানা ফোন দিলে কেন দেখলে কিনা হতা আবাসিকা দাহান নেব দাহানো যায়, বাতাসে বার আর নিঃশ্বাসে গ্রহণ করে ইন দাহানো যায়, কিন্তু আসলে বিশ্বাস করা পারে এদের নদেহের বিশ্বাস করার নাম আমাদের ঈমান। আল্লাহ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, এগুলো আমরা দেখি নাই, এগুলোকে বিশ্বাস স্থাপন করতে হবে, এর নাম হলো ঈমান। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা উদ্দেশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করে। মুত্তাকির দুই নম্বর বৈশিষ্ট্য, তারা নিজে নামাজ পড়ে এবং পড়ায়, নামাজ কায়েম করে। আল্লাহ আদাউস সালাহ হয়, আকিমুস সালাহ হয়ে দেয়, নামাজ কায়েম করার হয়ে দেয়। তুমি পড়ো, তোমার সমাজে নামাজি সমাজ বানাও, তোমার দেশকে নামাজি দেশ বানাও। আজ দুঃখের বিষয়, আর সমাজে নামাজ কায়েম নেই, আর রাষ্ট্রের মেঝে নামাজ কায়েম নেই। মনে হলে নামাজ পড়ে, নলে না পড়ে। মুত্তাকির দুই নম্বরের বৈশিষ্ট্য, তারা নামাজ প্রতিষ্ঠিত করে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ আদায় করতে না হয়, কায়েম করতে হয়। আজ আর সমাজের মেঝে নামাজ কায়েম নেই, রাষ্ট্রের মেঝে নামাজ কায়েম নেই। রাষ্ট্রের পক্ষ যদি ঘোষণা হয়, আজ যদি নামাজ না পড়ে, ফজর তো যদি খাওয়ানো যায়, তারা গ্রেফতার করা দেবো, তারা সমাজ জীবন 30,000 টাকা জরিমানা যদি ঘোষণা রাষ্ট্রের পক্ষ তুন অনেকে বিছানা তো আজ রাতিয়া দামে বোর হবে, তুই আধা রাতিয়া যে সাতম পাবে, আয় আধা রাতিয়া সাতম থাকি বিয়ার যদি পুলিশে গিয়ে পাইলে, তাহলে হঠাৎ লাল টাকার পাত্তা হলিবে এর মশলা দেখি বউ যাওয়ার বউ জামে জায়গার জামে আলিজে রাহিব ইসলামী শরীয়ত। আজ সেই থেকে এই পর্যন্ত স্বাধীনতার এই পর্যন্ত হর সরকার প্রধানে এই সেরকার হামতন একটা হামলা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হয়, মাকানের অধিকারী হয়, তাদের শাস্তি কাজ খরচ হয়ে যায়। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামাস সালাত, তারা রাষ্ট্রীয় নামাজ কায়েম করবে, ওয়া ইতাইজ যাকাত, রাষ্ট্রীয় যাকাত ব্যবস্থা কায়েম করবে, রাষ্ট্রীয় যাকাত তুলবে, বিলি করবে। ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, রাষ্ট্রীয় হবে। ওয়া নাহা আনিল মুনকার, অন্যায় নিষেধ করবে, রাষ্ট্রীয় হবে। গরিব তো আর বাইরে বেকুম পারে আমাদের ফাটে গিয়ে সংসদের মধ্যে নামাজি ও আমরা তো ছাত্র দেখবে না, হাতে হাতে দাম ধরিবে না, নামাজি মানুষ ফাটা করিবে, তাদের কোরআন মানুষ ফাটাও করিবে। সুতরাং মুত্তাকিদের দুই নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করেন। এরপরে মুত্তাকির তিন নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর পথে খরচ করে। অনবচ্চ মাথার কাম বাতা লেগে রে ব্যবসা করি রে টিয়া হামে দিন আর না টিয়া ইন আল্লাহ দেওয়া রিজিক কইছো আর কষ্ট করে হামেই জানা আর কোন বোঝাল আল্লাহ টিয়া জানে অনশ্রম দিয়ং নাটা দিন আল্লাহ অত জমি নিয়ম তো হুজুর আর দেখি না 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 অদিকে হদ ইকে হদ ইকে 100 দৈর্ঘ্য ইকে হদ ইকে 50 ঠিক আছে বুঝিলাম। তো এমনি হওয়ার যদি আমরা জানি এমনি হওয়ার তেমনি হওয়ার নজরে তোমার হওয়া যাবে তোমার হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমানত দিয়ে দেয়, তোমার সম্পদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত।
তোমার শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। তোমার মেধা, স্মৃতিশক্তি, জ্ঞান, বুদ্ধি, আকল, বিবেক এগুলো যদি সঠিক কাজে ব্যবহার না করো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তোমার। আল্লাহ দেওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। কত খরচ করিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মওত এবার আগে আল্লাহর রাস্তায় খরচ করো। যদি মওত আ যাগোই তাহলে এখন হামলো বিআর ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মৃত্যু হয়ে যাবে তখন সেই মানুষ আফসোস করবে, হায় আর যদি আর মাস বাঁচিতাম, 2 মাস যদি বাঁচিতাম, আয় আল্লাহর রাস্তা নিয়ে সদকা করিয়ে যাম। ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার অন্তর্ভুক্ত হয়ে যেতাম, থাকতাম, ভালো মানুষ হয়ে যেতাম, ওই আল্লাহর রাস্তায় দান সদকা করে দিতাম। ইয়ারা দান সদকা করে হতে যাতে ডাক্তার হতে তোমার মেয়াদ শেষ হয়ে গিয়ে এক্সপেক্টেড গিয়ে আর এতদিন বাঁচিবে। হ্যাঁ তা গরিবা কদিন ইকে দিবেলা কিন্তু আর দর তো নদসাটা হওয়ার গতি নেই। এত আল্লাহ সুবহানাহু সবচেয়ে দান ওই দান যে সুস্থ অবস্থায় দান করে এবং বিকশিত দান করে, গরিবের আসল করে জানিয়ে দান করে, এবার সবচেয়ে উত্তম দান। এখন দান কি গোপনে করিবা নাকি গোপনে করিবা? দান গোপনে করিতে পারিবে, গোপনে করিতে পারিবে। প্রকাশ্য দিতে পারিবা, অপ্রকাশ্য দিতে পারিবা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون الذين ينفقون যারা খরচ করে ব্যয় করে আমওয়ালাহুম তাদের সম্পদ বিল্লাইলি রাতে ওয়ান নাহার দিনে সিররা প্রকাশ্য ওয়া আলানিয়া গোপনে ফালাহুম আজরুহুম মিনদা রাব্বিহিম আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের জন্য আল্লাহর কাছে কোনো ভয় নাই। ফালা খাউফুন তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই। তোরে দান গোপনে করিতে পারিবা, গোপনে করিতে পারিবা, দিনেও করিতে পারিবা, প্রকাশ্য করিতে পারিবা, খালি নিয়ত ঠিক রাখা পারিবে না। নিয়ত ঠিক তো দান করে আল্লাহর সন্তুষ্টি লাগে, আল্লাহর সন্তুষ্টি দান যদি হয়, আল্লাহর খুশি হয়ে গেল যদি হয়, তাহলে সেই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যদি মানুষকে খুশি করার জন্য দান হয়, এই দানের সওয়াব পাওয়া যাবে না। মানুষকে খুশি করা যদি আর ভোট চাইতে যদি দান করি সামর্থ্য ইলেকশনে গিয়ে এদের যে ভোট না হয়, এদের সিলেকশন চলে দেয় দেশের মধ্যে, মানুষকে সুযোগ এসে হয় কি দান করাতে করতে হবে না, নাকি মহাবা হবে না, নাকি তোমার দান হবে না। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো তাহলে তো সেই দান গ্রহণযোগ্য হবে। যদি মানুষকে দেখার উদ্দেশ্যে দান করো, এটা হলো ছোট শিরক। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল ইয়াকুম শিরকুল আসগর, তোমরা ছোট শিরক থেকে বেঁচে থাকো। قال يا رسول الله ماذا শিরকুল আসগর, আল্লাহ রাসূল ছোট শিরক এগুলো কি? আদারিয়া প্রদর্শনের সাথ মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান সদকা করা, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়া। এ বছর দিয়ে নামাজের হাজাবি জানাই বুড় হাইলে হাসে এলে তুহিল আল্লাহর লতি পর্যন্ত পারে দি ফিচা বই ছাড়ি দিব আদেশে হাসে বুট গেলে ওই পথে সজীবতে সন্ত্রাস বহুরূপী মানুষ সারা দেখি সমাধান হয়েছে। সুতরাং এগুলো এই বহুরূপী আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে দান গোপনও করতে পারবে, গোপনও করতে পারবে, প্রকাশ্য দিতে পারবে, দিনেও দিতে পারবে, শুধু সন্তুষ্টি আল্লাহর জন্য হতে হবে। এই ব্যাপারে একটি হাদিস শরীফ আমাদের হাদিস শরীফ এই ঘটনা আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াকুলু আহাদুকুম মিন তাআমিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি, লা ইয়াকুলু আহাদুকুম মিন তাআমিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি ওয়া লা ইয়াশরাবু মিন শারবিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি ওয়া লা ইয়াশরাবু মিন শারবিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি ওয়া লা ইয়াকুলু মিন তাআমিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি ওয়া লা ইয়াশরাবু মিন শারবিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি ওয়া লা ইয়াকুলু মিন তাআমিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি ওয়া লা ইয়াশরাবু মিন শারবিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি ওয়া লা ইয়াকুলু মিন তাআমিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি ওয়া লা ইয়াশরাবু মিন শারবিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি ওয়া লা ইয়াকুলু মিন তাআমিহি ইল্লা বিমা আহাব্বা ইলাইহি ওয়া লা ইয়াশরাবু মিন শারবিহি ইল্
তৎকালীন যুগে আল্লাহ রাসূল বর্ণনা করেন, তৎকালীন যুগে এক ব্যক্তি দান করার নিয়ত করলো, হদায় দান করেন তো গোপনে 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 দান করা, সে নিয়ত করলো দান লইয়ে দানের কাটটি লই বাড়িয়ে উনি কেন না হয় শেষ পর্যন্ত সাহায্য হুকুম আরো লক্ষ্যে রাতিয়া গভীর রাতিয়া এই মানুষ বেড়ে দানের কাটটি দিয়ে রে আগিয়ে গরজ যখন আগিয়ে বিয়ারে সাহায্য দেওয়ার নিচে মেশে হওয়া হয়ে করেন আর আজ ওটা শুরু করার নিচে দান করিয়ে আর শুরু করা দান করিয়ে মানুষ এখন নিজেবা দান করিয়ে এখন নেই হারে হায় মিল্লা দানি না শুরু আবার করিয়ে নিয়ে তখন আবার নিয়োগ করলেন আমি আবার দান করব, তারপর রাতে আবার বাড়িয়ে গোপনে দান করতে দানের কাটলে বাড়িয়ে অনেকে ভাই শেষ হয়ে মহিলারা লক পাইয়ে এই বলতে কি 2 নম্বর মহিলারে টাকার বিনিময়ে যারা সতীত্ব বিক্রি করে এবার তো না জানে এবারে মহিলা টানি দি আগিয়ে কর তখন তার মধ্যে বিহানে মেসে হওয়া হয়ে গেলের ফোনে হদাজিয়া ওকে জানাগারি মহিলারা দান করি হনে এই মানুষ যখন নিজেবা দান করি বন্যে এবার তো মনে মেজে কষ্ট লেগে হারে হায় হদ আবার খালি আয় দান করি খালি আবার দানের কাটলে বাড়ে বাড়ে রে দান করি বেলাই মানুষ তো আর দোয়াইতে হইতে শেষ পর্যন্ত ফনি জ্ঞান ভাই অজ্ঞ মানুষ হইয়ে এবার তো কোটিপতি ধনী এতে জীবনের দাম নাও জানে এন ফুতা আল্লাহ দুনিয়া এন ধনী মানুষ এবার ব্যবসা বাণিজ্য করি হাম সারি রে আজ আমি একটা প্রথম মেয়ে এবার লাভ হইয়ে এবার দামের কাটতে এবারে দিয়ে আগে তারপর দিন মেসে হওয়া হয়ে করতে হয়তো আজ পুরো ডর মেসে দান করি গিয়ে হবে এই মানুষটা পুণ্যে দান করিয়ে দিবে পুণ্যে বেফুনিয়ারা হতেন রাতিয়া ঘুম দেওয়ার আগে আল্লাহ রাসূল আল্লাহ আযাব থেকে আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিন, হায় আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তোমার জন্য আমি গতকাল প্রথম দিয়ে রাতে একটি সূরকে দান করেছি, এরপরে তোমার জন্য তোমার উদ্দেশ্যে আমি দান করেছি, তোমার দরবারে শুকরিয়া আদায় করি। ইয়া আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দ্বিতীয় দিন আমি একজন জানাকারী মহিলাকে দান করেছি, এরপরে তোমার দরবারে শুকর। আমি তো জানি না ওই মহিলা জানাকার। ইয়া আল্লাহ তৃতীয় দিন আমি দান করেছি একজন ধনী লোককে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ফানি। তৃতীয় দিন আমি একজন ধনী লোককে দান করেছি, আমি তো জানি না সেই লোক ধনী। আমি তো দান করেছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি করার জন্য দান করেছি। যে আমার দানটা 3 জনের হাতে গেল, একজন সুর, একজন জানাকার, একজন ধনী। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যে স্বপ্নে বলেন, ও আমার বান্দা তুমি চিন্তা করো না, তুমি যে প্রথম দিন দান করেছো, সুরকে দান করেছো, তোমার দান পেয়ে ওই সুর আজীবনের জন্য সে ভালো হয়ে যেতে পারে, আর চুরি করবে না। ও আল্লাহর বান্দা তোমার দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সুবহানাল্লাহ। তোমার নিয়তের কারণে, নিয়ত সহি থাকার কারণে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়ার কারণে তোমার দানকে আল্লাহ কবুল করেছেন, যদিও তো সুরের হাতে পড়েছে। ও আল্লাহর বান্দা দ্বিতীয় দিন তুমি মহিলা জানাকার মহিলাকে দান করেছো, তুমি তো জানো না জানাকার মহিলা আল্লাহর সন্তুষ্টি হওয়ার কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করার কারণে ওই জানাকারী মহিলার দানকে আল্লাহ তোমার দানকে কবুল করেছেন। ওই মহিলা তোমার দান পেয়ে আজীবনের জন্য সে ভালো হয়ে যেতে পারে। অর্থাৎ আল্লাহ জানা করে টিয়া দিয়ে আজ আসছিল জানা করতে হবে। ও আল্লাহর বান্দা তৃতীয় যে ধনী ভাই হিসেবে দান করে গেলাম, ওই মানুষটা জন্মর ফোতা বহিল, আর দেখতে বহিল মানে
হাদিসের ভাষা আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ ব্যক্তি বলে জান্নাতে প্রবেশ করবে না। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কৃপণ মানে বহিল, বহিল মানে কৃপণ।